আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো বন্ধুরা দেখেন, আজকে আমি কাঁচাগোল্লা বানাচ্ছি। নাটোরের স্পেশাল কাঁচাগোল্লা যেটাকে বলে, এটা বানিয়েছি আমার ছেলের জন্য। সে অনেক রিকোয়েস্ট করছিল। তো কি আর করার, ছেলের আবদার তো রাখতেই হবে। অসুস্থ শরীর নিয়ে ওকে এই কাঁচাগোল্লা তৈরি করে দিচ্ছি। ভিডিওটা কিন্তু ওই করছে আর আমি মিষ্টিগুলো বানিয়ে নিতেছি। মিষ্টি বানানোর প্রক্রিয়া আপনাদেরকে দেখানো হয় নাই। ইনশাল্লাহ অন্য একদিন এই মিষ্টি কিভাবে বানাতে হয় আপনাদের সাথে শেয়ার করব আমি। এখানে আমি 2 কেজি দুধের ছানা নিয়েছি। মোটামুটি 7টা মিষ্টি হয়েছে। খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। আমি মাওয়ায় গড়িয়ে নিলাম এই মিষ্টিগুলো। আসলে ঘরে বানানো সুস্বাদু খাবার খুবই ভালো লাগে খেতে বা আনন্দ লাগে। তো এই তো বন্ধুরা দেখুন, আমার আম্মা রান্না করেছে হচ্ছে আজকে চিকেন। ঝোল একটু কম দিয়ে চিকেনটা ভুনা করে নিয়েছে। এটা খেতেও অনেক মজা হয়েছিল। ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা সব বন্ধুদের কাছে, যে যেখানে কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে আমার এই ভিডিও যদি দেখে থাকেন, তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই তো দেখুন, এখানে আবার লাউ চিংড়ি রান্না করা হয়েছে, মানে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে একসাথে করে রান্নাটা করা হয়েছে। খুবই মজা হয়। চিংড়ি লাউ আমার খুবই পছন্দ। লাউটা যখন আমার আম্মা কেটেছিল তখন দেখেছি লাউটা অনেক কচি, সেজন্য আরও মজা হয়েছিল এই তরকারিটা। আমি গত ভিডিওতেও বলেছি, আবার এই ভিডিওতেও বলছি যে আমার বন্ধুরা আমার ভিডিও দেখে ঠেকে কিন্তু লাইকটা দিতে ভুলে যায়। প্লিজ এরকমটা করবেন না। দেখেন আপনারাও পরিশ্রম করছেন, আমিও পরিশ্রম করছি। যদি এরকমটা করেন তাহলে আমরা কেউই এগিয়ে যেতে পারবো না। প্লিজ মনে করে লাইকটা দিয়ে দিবেন। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, তারপর ছাদে আসলাম। ছাদে এসে দেখি আমার ভাই আর আমার হাজব্যান্ড মিলে যে টবে আমি সবসময় গাছ লাগাইতাম, এই টব থেকে মাটিগুলো উঠিয়ে অন্য একটা জায়গায় রেখে দিচ্ছে। কারণ এই মাটিগুলোর সাথে আরও জৈব সার আরও কি জানি মিক্স করবে, তারপরে আবার এই জায়গায় মাটিগুলো নিয়ে নেবে, তারপর গাছ লাগাবে। তো বন্ধুরা দেখুন আমার লেবু গাছের অবস্থাটা। দীর্ঘদিন অসুস্থতার কারণে আমি ছাদে আসতে পারি না। তো এসে দেখি সব লেবু পেকে আছে, মোটামুটি এখনও আছে। এটা হচ্ছে 12 মাসি সিডলেস লেবু। খুবই রসালো এই লেবুটা, আর স্বাদে গন্ধে সব দিক দিয়ে ঠিক আছে। আপনারাও চাইলে ছাদে এভাবে গাছ লাগাতে পারেন টবের মাঝে। আমি ভয়েস দেওয়ার সময়, আমরা তো রাস্তার পাশে বাড়ি, মেন রোডের সাথে, তো গাড়ি যাওয়া আসা করে, তার জন্য একটু শব্দ হচ্ছে, তার জন্য আমি দুঃখিত। এখানে দেখুন শখ করে একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম। এই পেঁপে গাছটা পেঁপে ধরে না, ফুল ফুটে আর ঝরে যায়। তো এই তো মোটামুটি কাজও শেষ হয়ে গেছে, আর বেশি মাটি নেই, এগুলা তুলে নিলে একবারে শেষ হয়ে যাবে। অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এখানে কি গাছ লাগানো হবে। বন্ধুরা আমাকে যদি ভালোবেসে থাকেন আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করলে আমিও আপনাদেরকে সাপোর্ট করব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।